আসসালামু আলাইকুম। মায়া দেখুন আইরা আইডা কত বনি যে খুশি। আর আজ ওর ছোট ফুপির বাসায় যাবে। আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে বিরতি নিল, ওখানেই নামলাম। আইরা একটা চিপস নিল, অনেক খুশি। ওর ফুপির আসো বাসায় মায়ান যাবে আসো তাই। আর মায়ান আসো খুঁজতেছে, সব দেখতেছে এদিক দিয়ে, কি নিবে কিছুই খুঁজে পাচ্ছে না। মায়ানের রুচিতে একটু বড় হয়ে গেছে। এখন আমরা ওর ফুপির বাসায় চলে আসলাম। আইরা তো যা কিছু সুন্দর সুন্দর দেখতেছে সবই ধরবে ওর ফুপির বাসায়। ওখানে আরো কত সুন্দর সুন্দর চড়া বলতেছে। আইরা তো খুব খুশি, ফুপির বাসায় আসতে পেরে খুবই খুশি আইরা। দেখুন আইরার ঢং, আইরা কি করে। আইরা তো ফুপির বাসা বললেই অনেক খুশি। ছোট ফুপি, মেজ ফুপি, বড় ফুপি সবার বাসায় যাওয়ার জন্য খুবই খুশি। বিশেষ করে ছোট ফুপির বাসা একটু দূরে, তাই ওখানে যাওয়ার কথা বললে অনেক বেশি খুশি হয়ে যায়। চিটাগং যাবে, অনেক বেশি গাড়িতে চড়তে পারবে। টেকনাফ থেকে চিটাগং অনেক দূর অবশ্যই। দেখুন নাচানাচি আর ঢং, ওর যেমন মানে সব কিছুই পছন্দ ওর ছোট ফুপির। ওর নাকি ওর ছোট ফুপির রান্না, বাড়ি, কই ঘরের এদিকে আসো জিনিসপত্র সবই আইরার খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আসো আসতে পারলে খুশি হয়ে যায়। এটা হচ্ছে ওর ফুফাতো বোন এই যে ভাইয়া যা তুমি আইরা আবার এখানে আর আসো যাও তাহা। খুবই বন্ধুত্ব ওদের। এদিকে আসো মায়া মায়ান আসলো, ছাদে উঠলাম আমরা 10 তলাতে। মায়ান রাগ করছে ওর আব্বুর সাথে, রাগ করে এরকম করতেছে, উঠবেই না। ওর খুকির বাসা থেকে আবার ফিটনেস স্কোয়াড দেখা যাচ্ছে। এই যে তুমি স্কয়ার আমরা ছাদে উঠে একটু সবাই মিলে দেখতেছিলাম। মাগরিবের পরে ওটা হয়েছে অবশ্যই। আইরা তো বলে আমি যাবই না ফুফির বাসা থেকে। অবশ্য বেশি দিন থাকা হয় নাই, আমরা ছিলাম 2 দিন, বুঝে 3 দিন। আরে কোথায় তুমি এদিকে আসো আইরা বলে যে আমি যাবই না, আমি আরো অনেক দিন থাকবো, কারণ ওখানে ওর ফুফাতো বোনকে পাইছে অনেকদিন পর। খুশি ওরা দুজন, দেখুন।